and good morning, my students. Hope all of you are well. This is your Borsha ma'am, and today we will start our another online class on Chapter 9 Decimals. If you haven't watched the previous videos of this chapter, the link is in the description box. So let's start our today's lesson. There is a last part in your decimal chapter, that is the uses of decimals. Okay, decimal আমরা কোথায় কোথায় use করি? Normally we use the decimal system in money, in measurement of length, weight, capacity. এই সমস্ত জায়গাগুলোতে we use the decimal system. Normally when we are converting the smaller digit into bigger digit, বিগার থেকে স্মলার করতে যখন হয় তখন আমরা কি করি, তখন আমরা মাল্টিপ্লাই করি with 10, 100, 1000 and so on. But when we have to convert the smaller digit into bigger digit, মানে যখন মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে হয় বা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হয় বা মিলিলিটারকে লিটারে কনভার্ট করতে হয়, মানে স্মলার ডিজিট টু বিগার ডিজিট, তখন আমরা কি করি, তখন we divide the numbers. কত দিয়ে ডিভাইড করি? we divide the numbers by similar the place value. যেরকম প্লেস ভ্যালু থাকে 10, 100, 1000 এরকম ভ্যালুগুলো দিয়ে ডিভাইড করি। তো at the time of dividing then we have to use the decimal system. তো ফার্স্টে যেটা তোমাদের চেনা জিনিস, কমন জিনিস, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ লেন্থ। তো সেখানে আমি দেখাই যে কিভাবে আমরা ইউজ করি। Normally we all know that 1 meter is equal to 100 centimeter. Yes, obviously. So when we are converting any value to meter, from meter to centimeter, we simply multiply. যেমন যদি আমরা বলি 5 meter, that means 5 into 100, that means 500 centimeter. But when we are converting the value into meter, তখন আমরা কি করব? যখন একটা বলা হয়েছে 5 সেন্টিমিটার, তো and we have to convert it into meter, তখন আমরা কি করব? we have to divide. কত দিয়ে ডিভাইড? যেহেতু 100 সেন্টিমিটার is equal to 1 meter, so 1 সেন্টিমিটার মানে 1/100, that means 0.1 meter, 0.1. কারণ 1/100 আমরা জানি, 1/100 থাকলে আমরা কিভাবে সেটাকে ফ্র্যাকশনটাকে ডেসিমালে করি। ডিভাইড মানে রাইট টু লেফট পয়েন্ট শিফট হয়, রাইট টু লেফট পয়েন্ট শিফট হয়, কতগুলো ঘর শিফট হবে? যতগুলো জিরোস থাকবে, দ্যাট মিন্স 2 ডিজিট। তো নর্মালি 1 মানে আমরা ধরে নিই 1/0/100। তো দুটো ডিজিট মানে এখান থেকে এক ঘর, এখান থেকে 2 ঘর। আমি বলেছিলাম when there is not enough number of digits, so we will put zeros, আমরা 0 পুট করব, তো it will be 0.01 মিটার। তো 0.01 মিটার, এটা 1 সেন্টিমিটারের ক্ষেত্রে। যদি 5 সেন্টিমিটার থাকে তাহলে 5/100, যদি 75 থাকে 75/100 and so on। তাহলে কি হবে, যখন আমরা কোনো ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুতে কনভার্ট করছি, যত যেরকম আমার ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে সেগুলো দিয়ে আমরা ডিভাইড করব। যদি বলা যায় উই হ্যাভ টু কনভার্ট কিলোমিটার টু মিটার, আমরা মাল্টিপ্লাই করি। বা যদি উল্টোটা বলে মিটার টু কিলোমিটার, ডিভাইড করতে হবে। কত দিয়ে ডিভাইড করতে হবে? 1000 দিয়ে, বিকজ 1 কিলোমিটার ইজ ইকাল টু 1000 মিটার, তো 1000 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক সেরকমই। তো এখানে কি হচ্ছে, এখানে যেহেতু মিটার সেন্টিমিটার এবং দুজনের মধ্যে রিলেশন হচ্ছে 100, সো উই আর ডিভাইডিং দিস উইথ 100 দিয়ে আমরা এটাকে ডিভাইড করছি, করে আমরা এই পয়েন্টটা পাচ্ছি। তো এখানে 1 সেন্টিমিটার আছে বলে এরকম, 5 সেন্টিমিটার থাকলে 75 থাকলে সেরকম, 75 যদি থাকে দেখা যাক কি হবে, 75/100, তো পয়েন্ট উইল বি শিফটেড টু দ্য লেফট প্লেস ফ্রম রাইট প্লেস। হাউ মেনি ডিজিট? 2 ডিজিট। তো এখানে পয়েন্টটা থাকে এই এক ঘর, এই 2 ঘর, তাহলে দ্যাট উইল বি 0.75 মিটার। সেন্টিমিটার থেকে কনভার্ট করছিলাম, 0.75 মিটার। তো এই কেসে আমাদের ডেসিমালটা ইউজ হচ্ছে। এবার অনেক সময় থাকতে পারে মিটার সেন্টিমিটার দুটো একসঙ্গে দেওয়া থাকলো, লাইক দিস 2 meter 15 centimeter, you have to convert the whole thing in meter. তো কি করব?
মিটার পোর্শনটা তো আর কনভার্ট হবে না, জাস্ট উই উইল হ্যাভ টু কনভার্ট দ্য সেন্টিমিটার পোর্শন। সেন্টিমিটার পোর্শনকে কনভার্ট করব, দ্যাট মিন্স 15/100 করলে হবে 0.15, এই পোর্শনটা হবে 0.15। এবার এটা তো হয়ে গেছে মিটারে, তো কি করব, এই মিটারটা এই মিটারের সাথে অ্যাড করে দেবো। দেখো অ্যাড করা হয়েছে 2 + 0.15, তো আমার আসছে 2.15। 2 মানে 2.00 আর 0.15 মানে 0.15, so if we add them we will get 2.15 মিটার। তো শুধু সেন্টিমিটার থাকতে পারে, দুটো মিলিয়েও থাকতে পারে মিটার সেন্টিমিটার। তখন আমরা কি করব, ছোট পোর্শনটাকে, দ্যাট মিন্স সেন্টিমিটার পোর্শনটাকে we have to convert, then we will add it to the meter portion করে পুরোটাকে আমরা মিটারে কনভার্ট করে নিচ্ছি, রাইট। নেক্সটটা কিলোমিটারের ক্ষেত্রেও ওই একই, বাট শুধু দ্য চেঞ্জ ইজ দ্যাট উই হ্যাভ টু ডিভাইড উইথ 1000 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, এটাই হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। আদারওয়াইজ বোথ দ্য কেসেস আর সেম, অ্যান্ড ইন দিস কেস দ্য পয়েন্ট উইল বি শিফটেড টু 3 ডিজিট, 3টে ঘর শিফট করবে, কারণ 1000-এ রয়েছে 3টে 0, তো পয়েন্ট 3 ঘর শিফট করবে। মিটার সেন্টিমিটারের ক্ষেত্রে যেমন পয়েন্ট 2 ঘর শিফট করছিল, এখানে 3 ঘর শিফট করবে, ওকে। সো সিমিলারলি এখানেও মিটার কিলোমিটার দুটো মিলিয়ে কোয়ান্টিটি থাকতে পারে, অ্যান্ড ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হোল থিং ইনটু কিলোমিটার। তো তখন আমরা কি করব, তখন ওই একইভাবে আগেরই মতন যে স্মলার কোয়ান্টিটিটা, দ্যাট মিন্স মিটার কোয়ান্টিটিটা চেঞ্জ হবে ইনটু কিলোমিটার। তো 250, দ্যাট মিন্স 250 ডিভাইডেড বাই 1000, 3 ঘর শিফট হবে এদিকে, তো পয়েন্ট রয়েছে এখানে, তো 1 প্লেস, 2 প্লেস, 3 প্লেস, and it will be 0.250 kilometer, 0.250 kilometer. And then what we have to do, we simply have to add this kilometer value to this 20 সাথে আমরা অ্যাড করে দেব, যেহেতু 20টা হোল নাম্বার, তো 20.00 plus 0.250, so it will be 20.250 kilometer. তো এইভাবে একটা ইউজ আমাদের হয় যে এটা হচ্ছে ফর মেজারমেন্ট অফ লেন্থের ক্ষেত্রে। ওয়েটের ক্ষেত্রেও সিমিলারলি এইভাবেই কিলোগ্রাম গ্রাম যখন চেঞ্জ হচ্ছে 10 দিয়ে 1000 দিয়ে ডিভিশন হচ্ছে, লাইক লুক অ্যাট দিস, 1000 গ্রাম ইজ ইকাল টু 1 কেজি। এখানেও যখন উই আর চেঞ্জিং দ্য গ্রাম ভ্যালু ইন্টু কেজি ভ্যালু, we have to divide by 1000, গ্রাম ভ্যালুকে যখন কেজি ভ্যালুতে কনভার্ট করছি 1000 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। যদি শুধু গ্রাম ভ্যালু থাকে, জাস্ট ডিভাইড বাই 1000 অ্যান্ড শিফট দ্য পয়েন্ট টু 3 প্লেসেস, 3 প্লেস শিফট হবে পয়েন্টটা। যদি দুটো মিলিয়ে থাকে আগের মতোই, কেজি গ্রাম মিশানো থাকে, অ্যান্ড উই হ্যাভ টু কনভার্ট দ্য হোল থিং ইন্টু গ্রাম, we have to convert the whole thing into kg, তাহলে কি করব, ফার্স্টে we have to convert the gram value into kg value, তার জন্য যেভাবে আগে বললাম ডিভাইড করতে হবে 1000 দিয়ে। সো 50/1000, so point will be proceeded to 3 digit, 3টে ঘর সরবে। তো here are 2 digits, so we will add 1 0 to compensate 1 digit. So here is the point 1 2 3, 3 places, and the result is 0.05 kg. So it will be added to the 6 kg and the answer will be 6.05 kg. ঠিক সিমিলারলি যেরকম প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে, লেন্থের ক্ষেত্রেও যেরকম দেখলাম 1000 দিয়ে ডিভাইড করব, সেভাবে ডিভাইড করে আমরা ওটাকে অ্যাড করছি, এখানেও কিন্তু তাই হবে। Next, similarly, in case of capacity also, we can use the decimal. That means we know that 1 liter is equal to 1000 milliliter. ekhetreo tai, when we are converting the milliliter values into liter, we are dividing it by 1000. Milliliter থেকে যখন লিটারে কনভার্ট করছে, milliliter is a smaller quantity and liter is a bigger quantity. So when we are converting a smaller quantity to greater, so we are dividing. So here as 1 liter is equal to 1000 milliliter, we will divide by 1000. Similarly, decimal will be proceeded into 3 place, 3 ঘর decimal সরবে from right to left.
So if there is 5 milliliter, so 5 by 1000, 3 ঘর সরবে। আমরা জানি 5 এর পরে পয়েন্টটা থাকে, তো 3 ঘর সরবে মানে এখানে আমার কি করতে হবে, as there is 1 decimal place but we have to shift 3 decimal place, we will write 3 or 4 zeros, 3টে জিরো দিয়ে আমরা কম্পেনসেট করব। তো 1 2 3, so that means 0.005 লিটার। তো এরকম ভাবে আসবে। এখানেও যদি শুধু লিটার থাকে দেন আলাদা ব্যাপার, যদি দুটো মিলিয়ে থাকে, দ্যাট মিন্স ইফ দেয়ার ইজ লিটার অ্যান্ড মিলিলিটার কম্বিনেশন লাইক দিস, so what will we do, we will first convert the milliliter value into liter, then add the converted value with this liter value। যদি কম্বিনেশন থাকে লিটার মিলিলিটারের এবং পুরোটাকে আমাকে লিটারে কনভার্ট করতে হবে, তাহলে আমি মিলিলিটার ভ্যালুটাকে আগে কনভার্ট করব লিটারে বাই 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে 1 2 3, this will be point here, that means this, then we will add this to liter value, তাহলে 2.65 লিটার। সবকটাই কিন্তু সিমিলার ওয়েতেই আসছে, ঠিক যেমন আমরা দেখলাম ইন কেস অফ লেন্থ, ঠিক সিমিলার ইন কেস অফ ওয়েট, ঠিক সিমিলার ইন কেস অফ ক্যাপাসিটি। সব ক্ষেত্রেই স্মলার ইউনিটটাকে বিগার ইউনিটে যখন কনভার্ট করছি, উই আর ডিভাইডিং দ্য ভ্যালুস বাই 1000, then we will add the values with the bigger ones। আর যদি শুধু মিলিলিটার থাকে বা শুধু মিটার থাকে বা শুধু গ্রাম থাকে, তাহলে তো শুধু কনভার্ট করলেই হয়ে যাচ্ছে। যদি তার সাথে বড় ইউনিটের একটা কম্বিনেশন দেওয়া থাকে, then first we have to convert, then we will add the values to the bigger unit, যেমন এইগুলো। তো সব ক্ষেত্রেই কিন্তু সিমিলার ওয়েতেই আমার জিনিসটা চলছে। The last one, that is the use of decimal system in money. It is quite new, একটু নতুন তোমাদের, but process কিন্তু সেম। এখানেও আমরা জানি, আমরা আগে পড়েছি 1 rupee is equal to 100 পাইস, 1 টাকায় 100 পয়সা হয়। তো এখানেও যখন আমরা রুপি টু পাইস কনভার্ট করছি, দেয়ার ইজ নো ইস্যুস, বিকজ রুপি ইজ আ বিগার ইউনিট অ্যান্ড পাইস ইজ আ স্মলার ইউনিট, সো উই আর সিম্পলি মাল্টিপ্লাইং দ্য ভ্যালুজ অফ রুপিজ ইন্টু 100। যখন রুপি থেকে পাইসে কনভার্ট করছি, সিম্পলি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। বাট ইন কেস অফ দ্য অপোজিট সিচুয়েশন, দ্যাট মিন্স ওয়েন উই আর কনভার্টিং পাইস টু রুপি, as pice is a smaller quantity and rupee is a bigger quantity, so in that case we have to divide with 100 দিয়ে আমাদের সেক্ষেত্রে কিন্তু ডিভাইড করতে হবে ভ্যালুটাকে। তো যেমন দেখো এখানে রয়েছে 5 by 100, 5 পাইসকে আমি রুপিতে কনভার্ট করছি, তো 5 by 100 মানে দেয়ার আর 2 zeros, so the point will be shifted to 2 decimal place। দুটো ঘর পয়েন্ট শিফট হবে কোথা থেকে, ফ্রম রাইট টু লেফট, দুটো ঘর পয়েন্ট শিফট হবে, তো ইট উইল বি 0.05। এই ব্যাপারটা আমরা রুপি মানির অঙ্ক আগে করে নিই, ইউ হ্যাভ আ চ্যাপ্টার আফটার দ্যাট, রুপিসের চ্যাপ্টার রয়েছে সেখানে, তো সেখানে তোমরা শিখবে। বাট এখানেও কিন্তু প্রসেসটা কিন্তু সেম, জাস্ট আমাকে এটা মাথায় রাখতে হবে যে কত দিয়ে ডিভাইড করতে হবে, ইট উইল বি 100। তো যখনই যাই পাইস ভ্যালু থাকুক না কেন, আমরা সেটাকে 100 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে পয়েন্ট আমরা দুটো ঘর লেফটে সরাবো, রাইট থেকে লেফটে পয়েন্ট শিফট করে দুটো ঘর লেফটে। যেমন 10 পাইস, তো 1 2, দ্যাট মিন্স 0.10 রুপিস। 75 পাইস, সিমিলারলি 0.75 রুপিস। যদি এরকম কম্বিনেশন থাকে 5 রুপিস 25 পাইস, যেমন পরের আগেরগুলোতে আমরা দেখলাম লেন্থ ওয়েট ক্যাপাসিটির ক্ষেত্রে দুটো মিলিত কম্বিনেশন যদি থাকে, বিগার অ্যান্ড স্মলার ইউনিট কম্বিনেশন, দেন ফার্স্ট উই হ্যাভ টু কনভার্ট দ্য স্মলার ইউনিট ইন্টু বিগার ইউনিট অ্যান্ড দেন অ্যাড। তো হিয়ার ইন কেস উই হ্যাভ টু convert the pice value into the rupee value, that means 25 by 100, that is 0.25, then we add 0.25 with this rupee value, so our value will be 5.25. very similar, সবকটাই কিন্তু একই জিনিস, শুধু মানির ক্ষেত্রে and in case of meter centimeter আমরা 100 দিয়ে ডিভাইড করছি, and in other cases that mean kilometer meter liter milliliter we are dividing by 1000. so যেখানে 100 দিয়ে we are dividing, the
ডেসিমাল প্লেসেস উইল বি শিফটেড ইনটু টু প্লেস, দুটো প্লেস বাদিকে সরবে, আর 1000 দিয়ে ডিভাইড করলে ডেসিমাল প্লেস 3টে ঘর বাদিকে সরবে। ইট ইজ ভেরি সিমিলার।